আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে খুব শীঘ্রই দর্শে অংশগ্রহণ করা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। একটু পেরেশানির মধ্যে ছিলাম যে দেশে কি হয়, কি অবস্থা। আবার যখন ওয়াইফাই বন্ধ হয়ে গেল তখন খুব চিন্তিত ছিলাম, কতদিন এইভাবে ওয়াইফাই বন্ধ রাখে, ইন্টারনেট বন্ধ রাখে। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই অবগত আছেন ইতিমধ্যে বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন হয়ে গেছে, সবাই যেভাবে বলছে। তো স্বাধীনতা খোঁজ খবর নিতে গিয়ে, তারপরে স্বাধীনতা উদযাপন করতে গিয়ে বা আনন্দ প্রকাশ করতে গিয়ে মাঝে একটা ভুল হয়েছে। আমরা যে প্রিমিয়াম যে জুম ভার্সনটা আছে এটা কিনতে ভুলে গিয়েছিলাম। তো ক্লাসের আগ মুহূর্তে মনে পড়েছে। তো আজকে প্রিমিয়াম ভার্সনটা যেহেতু কেনা হয়নি, প্রতি মাসে কেনা হয়, তো এ মাস শেষ হয়ে গেছে মাঝে। আহ বিভিন্ন কারণে তো ক্লাস কয়েকদিন বাদ গেছে। আজকে যতক্ষণ পর্যন্ত ক্লাস চলবে, সাধারণত 40 মিনিট চলে ফ্রি ভার্সনে। 40 মিনিট পর্যন্ত ক্লাস চলবে, তারপরে আমরা ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আগামীকাল থেকে আমরা আহ আগের মতোই আবার 1 ঘন্টার বেশি করে আমরা ক্লাস করতে পারবো। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে 29 নাম্বার তামরিনটা সম্পাদনা করে প্রকাশও করা হয়েছে, মাদ্রাসার অ্যাপসেও দেওয়া হয়েছে, তারপরে ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপেও আপলোড করা হয়েছে সবগুলো। ওস্তাদ যে 30 নাম্বারটা আপনি দিয়েছিলেন না মনে হয়, তিরিশ আজকে নাম্বার 31 নাম্বার। তামরিন দেওয়া হয়েছে, 31 নাম্বার তামরিন আজকে দেওয়া হয়েছে। আপনি একটু মাদ্রাসার গ্রুপে খেয়াল করুন, দেওয়া আছে। 30 নাম্বার তামরিন দেওয়া হয়েছে কাইলুলার ব্যাপার নিয়ে। দুপুরে যে খাওয়ার পরে কাইলুলা করে, এটার কোনো ভিত্তি আছে কিনা বা এটার কোনো দলিল আছে কিনা, এই বিষয়ের উপরে দেওয়া হয়েছে। আর 31 নাম্বার তামরিন দেওয়া হয়েছে মুসাফির ব্যক্তি ইচ্ছা করলে সে আহ যে নামাজের বিষয়টা আছে, নামাজ পরিপূর্ণ আদায় করতে পারবে কিনা, এই বিষয়ের উপর দেওয়া হয়েছে। সবই মাদ্রাসার গ্রুপে আছে, গিয়ে দেখলেই পাবেন। আজকে যেহেতু আমাদের সময় কম, এই জন্য আমরা অন্য প্রসঙ্গে যাব না। আবার একটু ক্লাসে জয়েন করতে দেরি হয়ে গেছে, আপনারাও জয়েন করতে দেরি করেছেন। তো আমরা পড়ায় চলে যাচ্ছি। দেখেন, এর আগের ক্লাসে আমরা 205 নাম্বার কায়দা পর্যন্ত পড়েছিলাম। আজকে 206 নাম্বার কায়দা থেকে পড়বো। লক্ষ্য করেন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কাদি ইদা কদা ফি মুজতাহিদিন ফিহি নুফিদা কদাউ। আল কাদি ইদা কদা ফি মুজতাহিদিন ফিহি নুফিজা কদাউ। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র রয়েছে এবং সিন্নুন রয়েছে, অর্থাৎ শারহে সিয়ারে কাবির নামক কিতাবের মধ্যে এই কায়দাটি আছে, আবার আহ আল আসবান নাজার কিতাবের মধ্যেও রয়েছে। এই জন্য দুইটি কিতাবেরই হাওলা এখানে দেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করে, বিচারক বা কাজী যখন আহ ইখতিলাফপূর্ণ মাসআলা বা মতভেদপূর্ণ মাসআলায় ফয়সালা করবে, তখন তার ফয়সালা বাস্তবায়ন হবে। বুঝেছেন? বিচারক, 206 নাম্বার কায়দা পড়া হচ্ছে। বিচারক যখন ইখতিলাফপূর্ণ মাসআলায় বা মতভেদপূর্ণ মাসআলায় ফয়সালা করবে, তখন তার ফয়সালা বাস্তবায়ন হবে। দেখেন এখানে যে কাজীর কথা বলা হয়েছে, আল কাদি, এই কাজী দ্বারা মূলত কি আহ এখানে উদ্দেশ্য হলো মুস্তাহিদ কাজীকে বোঝানো হয়েছে। মুস্তাহিদের ক্ষেত্রে আপনারা জানেন যে সম্ভবত সহিহ মুসলিমের হাদিস, যেখানে আছে কি একজন মুস্তাহিদ যদি ইজতিহাদ করতে গিয়ে যদি ভুলও করে, তারপরও তার কি এক নেকি। আর যদি সঠিক করে, সঠিক ইজতিহাদটা সঠিক হয়, তাহলে এক্ষেত্রে 2 নেকি হবে। তো এখানে মুস্তাহিদ যে কাজী রয়েছে, সে যদি ইজতিহাদের কোন মাসালায় গিয়ে তার মাযহাবের খেলাফ করে, অর্থাৎ
ফয়সালা দিতে গিয়ে যদি ভুল করে, তাহলে উক্ত মাসালাটা বিষয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মত হলো যে এটা কার্যকর হয়ে যাবে যদি ভুল হয়। আর যদি জেনে শুনে মাযহাবের খেলাফ, মাযহাবের বিপরীত যদি ফয়সালা দেয়, এই বিষয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের দুইটা মত আছে। এক মত অনুযায়ী, যেটা আমরা একটু আগে আলোচনা বললাম যে এটা কার্যকর হয়ে যাবে, আর এক মত অনুযায়ী এটা বাস্তবায়ন হবে না। আর এই ক্ষেত্রে সাহেবা ইনদের মতে আবার, যে যদি ভুল করে তাহলে জেনে বুঝে উভয় স্রোতে, উভয় ভাবে কি হয়ে যাবে, মাযহাবের বিপরীতে যদি ফয়সালা দেয়, তাহলে ফয়সালা ওইটা বাস্তবায়ন হবে না। বুঝেছেন কথাগুলো? মূল কথা হলো এই কায়দার মধ্যে যেটা বোঝানো হচ্ছে যে আল কাদি ইদা কদা ফি মুজতাহাদিন ফিহি নুফিদা কদাহু, বিচারক বা কাজী মতভেদ পূর্ণ বা ইখতিলাফ পূর্ণ মাসআলায় ফয়সালা করবে, তখন তার ফয়সালা বাস্তবায়ন হবে। স্বাভাবিকভাবে ইখতিলাফপূর্ণ মাসালায় যদি বিচারক ফয়সালা দেয়, ওই ফয়সালাটা কি হবে, কার্যকর হবে। যদিও এটা বিভিন্ন ইমামদের মতে, কারো কারো মতে এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, যেটা আমরা একটু আগে দেখলাম। সাহেবাইনরা বলেছেন এক কথা, আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আবার দুইটা মত রয়েছে। মূল কথাটা হলো এখানে কায়দার যে কার্যকর হয়ে যাবে, যদিও সে আহ ইখতিলাফপূর্ণ হোক না কেন, তারপরেও কি কার্যকর হয়ে যাবে। তারপরের কায়দাটা দেখেন, 207 নম্বর কায়দা। আল কাদি লা ইয়ামলিকু আইয়াকদিয়া লিনাফসি, বিচারক নিজের ব্যাপারে ফয়সালা করার এখতিয়ার রাখে না। আল কাদি লা ইয়ামলিকু আইয়াকদিয়া বিলিনাফসি, এই কায়দাটি হলো শরীয়তে কাবির থেকে নেওয়া হয়েছে। এই জন্য এখানে কি রয়েছে, সিনিয়র রয়েছে। বিচারক নিজের ব্যাপারে ফয়সালা করার ক্ষেত্রে এখতিয়ার রাখে না। এখন বিচারক কেন নিজের ক্ষেত্রে এখতিয়ার রাখে না? আহ এখানে দেখেন, মূল বিষয়টা হলো যখন একজন বিচারক নিজের বিষয়ে তিনি যখন কি বলে এটাকে, বিচারক যখন রায় দিবে, এমনকি তার আত্মীয় স্বজন যারা আছে, স্বজন বিশেষ করে ছেলে মেয়ে, তারপরে তার স্ত্রী ইত্যাদির ক্ষেত্রেও ফয়সালার ব্যাপারে কি আছে, ভিন্ন মত রয়েছে। যদি তারা নিজেদের ক্ষেত্রে যদি ফয়সালা দেয় বা রায় দেয়, তাহলে এই রায়ের ক্ষেত্রে স্বাভাবিকভাবে স্বজন প্রীতি হবে, অর্থাৎ সঠিক রায়টা হবে না। আর এতে যে ইবাদতের যে উদ্দেশ্যটা আছে, এটাও কি হবে না, অর্জিত হয় না। অর্থাৎ এতে কিন্তু একটা যেমন সন্দেহ থেকে যায় যে রায়টা পরিপূর্ণ হবে না, স্বজনপ্রীতি হবে। তারপরে আবার আরেকটা বিষয় থাকে, সেটা হলো যে কেউ বলবে যে স্বজনপ্রীতি করেছে, বা মানুষ এটাকে কি বলে, অপবাদ বলে, অপবাদ দিবে যে সে নিজে বিচারক হওয়ার কারণে নিজের ক্ষেত্রে অথবা নিজের ছেলে মেয়ের ক্ষেত্রে ছাড় দিয়েছে। বিভিন্ন অপবাদ মানুষ দিতে পারে। এই জন্যই এই কায়দার মধ্যে যেটা বলা হয়েছে, আল কাদি লা ইয়ামলিকু আইয়াকদি লিনাফসি, বিচারক নিজের বিষয়ে ফয়সালা করার বা রায় দেওয়ার এখতিয়ার রাখে না। এখানে নিজের ক্ষেত্রে বিশেষ করে নিজের তো আছে, নিজের ছেলে মেয়েও হবে, পিতা মাতা বা তার স্ত্রীও গণ্য হবে। বুঝেছেন মূল কথাটা? মূল কথাটা হলো নিজের ব্যাপারে এখতিয়ার রাখে না, কারণ হলো এখানে বিশেষভাবে আহ অপবাদের একটা বিষয়টা চলে আসে। আরো এখানে মেসাল দেওয়া আছে, যাই হোক মেসাল গুলো আমরা আজকে, যেহেতু এই বিষয়ের উপর এর আগেও কায়দা গিয়েছে, আর মেসাল আলোচনা দরকার নেই, আপনারা জানেন। পরের কায়দাটা দেখেন, 208 নম্বর কায়দা। আল কুদরাতু আলাল আসলি ক্বাবলা হুসুলিল মাকসুদ বিল খলফি তাসকুতু ইতিবারুল খলফ। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি শরিয়াতে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। এটাও কি সিনিয়র রয়েছে। অর্থটা খেয়াল করেন।
বিকল্প পন্থায় বা বিকল্প পদ্ধতিতে উদ্দেশ্য আহ পূরণের পূর্বেই মূল অবস্থার উপর সক্ষম হলে বিকল্প পন্থাটা বাতিল হয়ে যাবে। বুঝেছেন? আল মুদরাতু আলাল আসলি ক্বাবলা হুসুলিল মাকসুদ বিল খলফি তাসকুতু ইতিবারুল খলফ। বিকল্প পন্থায় উদ্দেশ্য পূরণের পূর্বেই মূল অবস্থার উপর সক্ষম হলে বিকল্প পন্থাটা বাতিল হয়ে যাবে। এটাও নতুন কোনো কায়দা না, এটাও পুরোনো কায়দাই। আমরা এর আগে মেসাল গুলো দিয়েছি, আপনাদের মনে আছে কিনা, যে তায়াম্মুমের মেসাল দেওয়া হয়েছিল, কায়দার মধ্যেও তায়াম্মুম মেসাল দেওয়াই রয়েছে। যে তায়াম্মুমের ক্ষেত্রে কেউ যদি মানে যে কোনো সাধারণত তায়াম্মুম করা হয় কি জন্য, হয়তো আহ সে পানি ব্যবহারে সক্ষম না, অথবা পানি আহ শূন্যতা ছিল বা পানির পর্যাপ্ত পরিমাণ ছিল না। তো একজন ব্যক্তি তায়াম্মুম করে নামাজ আদায় করছে, নামাজের মধ্যে যদি সে তায়াম্মুমে দেখা গেল মানে তা পানির ব্যবস্থা হয়ে গেল, অথবা উম, সে পানি ব্যবহারে সক্ষম হয়ে গেল, তখন কিন্তু তার জন্য যে বিধানটা ছিল তায়াম্মুম, এই তায়াম্মুমের বিধানটা কিন্তু তখন মানসুখ হয়ে যাবে বা রহিত হয়ে যাবে। আর আগের যে বিধানটা ছিল অর্থাৎ পানি ব্যবহার করা, ওইটাই আবার ফিরে আসবে। অর্থাৎ অজু করে তাকে আবার নতুন করে নামাজ আদায় করতে হবে। আগের ওই অবস্থাটা তার আর থাকবে না, আর ওই অবস্থায় যদি নামাজ পড়ে নামাজ হবে না। যেটা আমরা এর আগেও পড়েছি, নতুন কোনো কায়দা না এটা। পরের কায়দাটা দেখেন, 209 নম্বর কায়দা। অদ ইয়াসবুতু শাইউ তাবাআন হুকমান ওয়া ইন কানা কদ ইয়াবতুলু কসদা। কদ ইয়াসবুতু শাই তাবাআউ ওয়া হুকমাউ ওয়া ইন কানা কদ ইয়াবতুলু কসদা। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি কাপড়া রয়েছে, অর্থাৎ উসুল ইমাম কারখি নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। এই জন্য এখানে কাপড়া উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন, কখনো কোনো জিনিস বা কোনো বস্তু অনুগামী রূপে ও বিধানগতভাবে প্রমাণিত হয়ে যায়, যদিও কখনো তা ইচ্ছাকৃত বাতিল হয়ে যায়। দেখ, ক্লাস টাইমে সে ক্লাসের মধ্যে এসে মেসেজ করছে কাশিমপুর কারাগারের কি অবস্থা। আল্লাহ, আবার কাশিমপুর কারাগারে গেলে সেখানে গিয়ে বলবে যে ক্লাসের কি অবস্থা। বুঝছেন? মনে হয় বোঝেন না কথাটা। মানে এখন হলো ক্লাস 5, এইখানে কাশিমপুর কারাগারের মেসেজ দিচ্ছে। আর কাশিমপুর কারাগারে যদি কোনোদিন যায়, তখন আবার সে ওইখানে মেসেজ দেবে যে ক্লাসের কি অবস্থা, ক্লাস কি চলছে কিনা, বা খবর নেওয়ার চেষ্টা করে। আমাদের অনেক কারণে উন্নতি হয় না, বুঝছেন? সেটা হলো যে কোনো রুটিন নাই, কোনো উদ্দেশ্য নেই, কোনো টাইম টেবল নেই। যখন যেটা মনে আছে সেটা। ও আফসোস লাগে, এই যে একটা সময় যাচ্ছে 2-3 দিন, এই 2-3 দিন এতটা জরুরত, মানে জরুরত না, মানে অনেক জরুরি একটা সময় যাচ্ছে। এই সময়টা আমরা আলেমরা গাফেল হয়ে গেছি। তত্ত্বাবধায়ক সরকার বা যে সরকারটা গঠন করা হচ্ছে, এই সময় আমরা একটু চেষ্টা করলে বিভিন্ন ইসলামী দলের যারা বা ইসলামী মাইন্ডের বা হেফাজত যারাও বড়, আমাদের মুরব্বী যারা আছে, তারা একটু চেষ্টা করলে এখানে কিন্তু 15 জন সদস্য মধ্যে একজনকে ঢুকিয়ে দিতে পারে। কারো চেষ্টা নেই, সব হাত গুটিয়ে বসে রয়েছে। পরে যখন ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কিছু বলবে, তখন আবার চেষ্টা শুরু। অথচ একজন লোককে যদি আমরা এখানে যুক্ত করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের বলা, আমাদের পক্ষে কথা বলার লোকটা। এটা কি জন্য হয়েছে, যে আমাদের একটু আগে যেটা বললাম, স্বভাব। যখন যেটা করা দরকার তখন সেটা আমরা করি না। এখন সামান্য একটু চেষ্টা করলে পরে আরামে থাকবো, আর পরে গিয়ে আমরা বহু চেষ্টা করব যে না, এই আইন চলবে না, এটা হতে দেব না, মিছিল করব, এটা করব, সেটা করব। তখন আমাদের বেশি কষ্ট করতে রাজি। তো এখন ক্লাস চলছে, এখন একজন মেসেজ করেছে কাশিমপুর কারাগারে কি অবস্থা দেখেন। আল্লাহু আকবার। দেখেন কি বলছিলাম, 209 নম্বর কায়দা পড়া হয়েছে এখানে। এই কায়দাটা নতুন কোনো কায়দা না, আগের কায়দাগুলোর মতনই। তবে মাতপুর যে কায়দাটা আছে ওইগুলোই বলা হয়েছে। এই কায়দার মূল বিষয়টা মূলত এখানে যেটা বলা হয়েছে, যে যে জিনিস আহ অস্তিত্বে আসার জন্য অন্য কোনো বস্তুর উপর কি হয়ে থাকে, অনুগামী হয়ে থাকে বা ভরসা করে থাকে, তার
ক্ষেত্রে আলাদা কোনো বা স্বতন্ত্র কোনো কি নেই, বিধান নেই, আর এটা হবেও না। আর হুকুমের ক্ষেত্রে বা বিভিন্ন বিধানের ক্ষেত্রেও সে কি হয়ে থাকে, ওই যে অনুগামী যার হয়ে থাকে, অর্থাৎ আমরা যেটাকে মাতবু বলে থাকি, মাতবুর কি হবে, অনুগামী হবে। এই ক্ষেত্রে আমরা সহজ একটা মেসাল এর আগে অনেকবার দিয়েছিলাম, এখানে ওই মেসালটা আছে যে একজন ব্যক্তি যদি একটা তালা কিনে, তখন কিন্তু আলাদাভাবে তাকে বলতে হয় না যে ভাই দোকানদার, দোকানদার ভাই আমাকে চাবিটাও দেন। বলতে হয় না, কি জন্য? তালার সাথে চাবিটা অনুগামী হিসেবে, তাবে হিসেবে পেয়ে যায়, এটা আলাদাভাবে বলতে হয়। তো এখানে এই কায়দাটাই বলা হচ্ছে যে যখন আহ তবে মাতবু যখন তবে তখনই আসবে যখন কি হবে, মাতবুটা কার্যকর হবে এবং মাতবুটা সংগঠিত হবে, প্রমাণিত হবে। যাক, এই কায়দাটাও নতুন কায়দা না, পুরাতন কায়দাই। পরের কায়দাটা দেখেন, 210 নম্বর কায়দা। قد يثبت الفرع مع عدم ثبوت الاصل। এই কায়দাটা হলো শিন্নুন রয়েছে, অর্থাৎ আল আজমান নাসাইর কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে শিন্নুন উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন। আসল বা মূল সাব্যস্ত না হওয়া সত্ত্বেও কখনো কখনো অনুগত বস্তু অর্থাৎ তাবে সাব্যস্ত হয়ে যায়। বুঝেছেন? আসল বা মূল সাব্যস্ত না হওয়া সত্ত্বেও কখনো কখনো অনুগত বস্তু বা মূলটা সাব্যস্ত হয়ে যায়। এই কায়দাটিও আগের কায়দার মতনই, তবে মাতলুব কায়দাই। আহ এখানে যেটা আলাদাভাবে বলা হচ্ছে যে কখনো কখনো এমনও একটা অবস্থা হয় বা এমন একটা সিচুয়েশন পয়েন্ট সৃষ্টি হয় যে আসল যেটা রয়েছে অর্থাৎ মাতবু যেটা রয়েছে সেটা প্রমাণিত হয়নি বা সাবেত হয়নি, কিন্তু দেখা যায় যে যেটা তাবে রয়েছে সেটা আবার সাব্যস্ত হয়ে যায়। মেসাল হিসেবে হাসের মধ্যে দেখেন, একটা মেসাল দেওয়া হয়েছে যে ঋণদাতার বিষয়। একজন ঋণী ব্যক্তি যদি আহ মানে যে ঋণ আছে, সে বলল যে আমি, যেমন এখানে দেখেন যে মেসালটা দেওয়া আছে যে রাশেদের বা মাজেদের, রাশেদের মাজেদের কাছে মনে করেন একটা পরিমাণ টাকা কি রয়েছে, করজ রয়েছে বা ধার নিয়েছে। তো এই ক্ষেত্রে একজন কি বলল যে আমি আহ তার হলো জামিনদার হয়ে গেল। অর্থাৎ ঋণী ব্যক্তি উক্ত ঋণ যদি আদায় করতে সক্ষম না হয়, যদি আদায় না করতে পারে, তাহলে আমি তার জামিনদার হিসেবে আদায় করে দেব, যেটা গ্যারান্টারও বলা হয়ে থাকে। তো এখানে দেখেন, তো এই ক্ষেত্রে যে ঋণী ব্যক্তি ঋণ হলো মূলত কি, আসল, আর কাফিলের উপর ঋণটি তার হলো ফরা। এখানে যদি এমন হয় যে কাফিল যদি ঋণ যদি আহ আদায়, যদিও সে দায়িত্ব নিয়েছে, ঋণ না আদায় করলে সে দিয়ে দিবে। যদি মূল ব্যক্তি যদি, অর্থাৎ যে ঋণ নিয়েছে সে যদি ঋণ না আদায় করে বা অস্বীকার করে, তখন কিন্তু ওইটা প্রমাণিত হলো না, মনে করেন দলিল প্রমাণ নাই। এই ক্ষেত্রে তখন কি করতে পারবে, যে আছে, যে কাফিল রয়েছে তাকে কিন্তু সে ধরতে পারবে, পাকড়াও করতে পারবে। বুঝেছেন কথাটা? এটাই মূলত বোঝানো হচ্ছে যে ঋণী ব্যক্তির ঋণ মূলত হলো আসল, সেটা প্রমাণিত হচ্ছে না, কোনো প্রমাণ নেই মনে করেন, কিন্তু কাফিল তো আপনার সাথে এটা চুক্তি করেছে, বা যে জামিনদার রয়েছে সে তো চুক্তি করেছে আমি তার ঋণটা পরিশোধ করবো, সে যদি পরিশোধ না করে, তো এই ক্ষেত্রে সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। তো কায়দার মধ্যে বলা হলো যে কদ ইয়াসবুতুল ফারউ মা আদামি সুবুতিল আস। আসল সাব্যস্ত না হলেও, অর্থাৎ মাতবু সাব্যস্ত না হওয়া সত্ত্বেও কখনো কখনো কোনো কোনো জায়গায় দেখা যায় যে তাবেটা বা অনুগত বস্তুটা সাব্যস্ত হয়ে যায়, যেমন আমরা ঋণের ক্ষেত্রে দেখতে পাই।
পরের কায়দাটা দেখেন, 211 নম্বর কায়দা। আল কদিমু ইতরাকু আলা কিদাম। আল কদিমু ইতরাকু আলা কিদামি। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি মিম জিম নৈজাতুন মাজাল্লা নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে মিম জিম উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন, পুরাতন বিষয়কে তার প্রাচীনত্বের উপর ছেড়ে দেওয়া হবে। পুরাতন বিষয়কে বা পুরাতন জিনিসকে তার যে প্রাচীনত্ব, এটাও কিদামিও মানে কি, প্রাচীন, পুরাতনটাই বোঝায়। অর্থাৎ আগের অবস্থার উপর, প্রাচীনত্বের উপরে কি ছেড়ে দেওয়া হবে। এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, যে বিষয়টি বা যে জিনিসটি ইসলামী শরীয়তে আলোকে যদি সহি হয়, আর যদি প্রাচীনত্বের ক্ষেত্রে পদে যদি এটা প্রাচীনও হয়, বা যেটা এখানে কদিম শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ পুরাতনও হয়, তাহলেও তার উপর আমল করতে হবে। হ্যাঁ, যদি তার বিপরীত অর্থাৎ তার খেলাফ যদি কোন রকম দলিল না পাওয়া যায়, বুঝেছেন? আর যদি দলিল পাওয়া যায়, তখন ওইটার উপর আমল করার অবকাশ থাকবে, বা আগেরটা ছেড়ে দেওয়া যাবে। যেমন এখানে আমরা মেসাল হিসেবে বলতে পারি, আহ রাস্তাঘাটের কথা বলতে পারেন। রাস্তা, ঘাসের মধ্যে রাস্তার কথা বলা হয়েছে। তারপরে নদী, এই যে যে সমস্ত জিনিসগুলো আছে, মানে দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে চলে এসেছে, এই সমস্ত জিনিস হলো পুরাতন বিষয় বা পুরাতন জিনিস, বস্তু, এগুলো দীর্ঘদিন ধরে চলে এসেছে। তো আল কদিম ওই তরফ আল আকিদামি, কদিমকে, পুরাতন বিষয়কে তার প্রাচীনত্বের উপর ছেড়ে দেওয়া হবে। তো রাস্তাঘাট বা নদী নালা, এগুলো তো পুরাতন একটা জিনিস, এগুলো কারণে পুরাতন হওয়ার কারণে নিজ অবস্থায় ছেড়ে দিবে। হ্যাঁ, যদি এমন হয় যে প্রয়োজন, মানুষের প্রয়োজনের কারণে আহ এটা পরিবর্তন করা দরকার, রাস্তাটা ভাঙা দরকার, বা এই রাস্তাটা মানুষের জন্য বিপজ্জনক হয়ে গেছে, আরো বড় করা দরকার, সংক্ষিপ্ত রাস্তা মানুষের কঠিন সমস্যা সমাধান হচ্ছে না, বা রাস্তাটা মানুষের প্রয়োজন মাফিক ছোট হয়ে গেছে, তখন এটা সংস্কার করতে পারে, এতে কোনো সমস্যা নেই। আবার শরীয়তের ক্ষেত্রেও যদি এরকম হয়, বা শরীয়ত পন্থী পরিপন্থী যদি হয়, শরীয়তের সাথে যদি তাআরুজপূর্ণ হয়, তখন কি করতে পারবে, এটা পরিবর্তন করার সুযোগ রয়েছে। তারপরে কায়দাটা দেখেন, 212 নম্বর কায়দা। আল কদাউ ইয়াকতাসিরু আলাল মাকদি আলাইহি ওয়ালা ইয়াতাআদ্দা ইলা গায়রি। আল কদাউ ইয়াকতাসিরু আলাল মাকদি আলাইহি ওয়ালা ইয়াতাআদ্দা ইলা গায়রি। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি শিন নুন রয়েছে, অর্থাৎ আল আসবান নাসাইর কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে কি শিন নুন উল্লেখ করা হয়েছে। অর্থটা দেখেন, রায় বা ফয়সালা, রায় ফয়সালা কিন্তু ব্যক্তির উপর সীমাবদ্ধ থাকবে। রায়টা কি বা ফয়সালাটা যার জন্য দেওয়া হবে তার উপরই সীমাবদ্ধ থাকবে, সে ব্যতীত অন্যের জন্য কার্যকর হবে না। অর্থাৎ যার উপর রায় দেওয়া হয়েছে, যার জন্য রায় হয়েছে, তার উপরই সীমাবদ্ধ থাকবে, এর বাইরে কার উপর কি হবে না, কার্যকর হবে না। তো এখানে আবার যদি আপনার হাসিয়াতে দেখেন, লম্বা কিছু কথা বলা হয়েছে, যে কারো কারো ক্ষেত্রে এখানে ব্যতিক্রম রয়েছে। আহ বিশেষ করে 5টা ক্ষেত্র বলা হয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কি ব্যতিক্রম আছে। তো মূল কথা হলো এই কায়দার, যদি বিচারক বা কাজী যদি রায় দেয়, যে ব্যক্তি রায় দিবে, যে ব্যক্তি রায় দিবে, কোন একটা অন্যায় করেছে বা বিচারের সম্মুখীন হয়েছে, ওই ব্যক্তির উপরে কি থাকবে, রায়টা সীমাবদ্ধ, অন্য কারোর উপর রায়টা কার্যকর হবে না। এটা হলো মূল কথা। আরো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে যেগুলো ব্যতিক্রম, ওইগুলো আলোচনা আর করতে চাচ্ছি না, যেহেতু আজকে আপনাদের বলেছি যে আমাদের আজকে আমরা আর হয়তো আর 10 মিনিট ক্লাস করানো যাবে, তারপরে লিঙ্কটা কেটে যাবে।
যেহেতু জুম আমাদের প্রিমিয়াম ভার্সনটা কিনতে ভুলে গেছিলাম, কেনা হয়নি। ইনশাল্লাহ আগামীকালকে আপনার পরিপূর্ণ সময়টাই পাবেন, বা আমরা 1 ঘন্টা বেশি সবসময় করা ওই সময় পর্যন্ত করাতে পারবো, এই জন্য একটু আজকে শর্ট করছি। তারপরে কায়দাটা দেখেন, 213 নম্বর কায়দা। আল কদাউ বিন নুকুলি কাল কদাই বিশাহাদাতি যুর। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি দাল রয়েছে, অর্থাৎ দুরুল মুখতার নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। আর একটা হলো রদ আল, এটা কি রদ্দুল মুখতার। অর্থটা খেয়াল করেন, কসম থেকে বিরত থাকার কারণ, কসম থেকে বিরত থাকার কারণে প্রদত্ত ফয়সালাটি মিথ্যা সাক্ষ্যের সাহায্যে ফয়সালা করার মতোই। কসম থেকে বিরত থাকার কারণে প্রদত্ত ফয়সালাটি মিথ্যা সাক্ষ্যের সাহায্যে ফয়সালা করার মতোই। এখানে দেখেন, মূলত এখানে যেটা বলা হচ্ছে যে মিথ্যা সাক্ষীর মাধ্যমে বা মিথ্যা সাক্ষীর যদি ভিত্তিতে ফয়সালা করা হয় বা রায় দেওয়া হয়, সেটা যেমন হবে ঠিক একইভাবে ওই বস্তুর যে যে বা জিনিসটার যে আছে, মানে দাবিদার রয়েছে, সেটা দাবি করলে তেমনই হবে। দেখেন এখানে কথাগুলো একটু কঠিন করে বলা হয়েছে আসিয়ার মধ্যে। মূলত এর আগে যে আপনাদেরকে মেসাল দেওয়া হয়েছিল না, মনে আছে কিনা, ওই যে বাদী বিবাদীর যে মেসাল গুলো আমরা দিয়েছিলাম, বাদীর কাজটা কি? বাদীর কাজ হলো সে প্রমাণ হাজির করবে। সে বলল যে আমার এই রাবারটা আমার, মানে একজনের হাতে রয়েছে, সে বললো এই রাবারটা আমার। এখন সে যে বাদী দাবি করলো, প্রমাণ কোথায়? প্রমাণ হাজির করতে হবে। আর যার হাতে রয়েছে সে তো বিবাদী। তো বিবাদীকে এই ক্ষেত্রে আহ বাহ্যিক ভাবে বা স্বাভাবিক ভাবে আমরা দেখতে পাচ্ছি সেই মালিক, তার হাতে যেহেতু রয়েছে, তো তার কাছে তার কাছে হলো যদি বাদী যদি প্রমাণ হাজির করতে অক্ষম হয়, সক্ষম না হয়, সেই ক্ষেত্রে তিনি কসম করবেন। কসম করলেই তিনি ওই জিনিসের মালিক হয়ে যাবেন। আর যদি কসম করতে না পারে, অস্বীকার করে, তাহলে এই ক্ষেত্রে কি মনে করা হবে যে যে দাবি করেছে তারই ওই বস্তুটি, সে যে কথাটা বলেছে এটা কি মিথ্যা বলা হয়েছে। তো কায়দার মধ্যে এই কায়দাটা ওই কায়দাটাই মূলত এখানে একটু ভিন্নভাবে ভিন্ন ইবারতের মধ্যে এসেছে, আহ ভিন্নভাবে বলা হচ্ছে, যেটা আমরা এর আগেও কয়েকবার করেছি। আচ্ছা, পরের কায়দাটা দেখেন, 214 নম্বর কায়দা। আল কলবু হাকামুন ফিমা লাইসা ফিহি দালিলুন যাহির। আল কলবু হাকামুন ফিমা লাইসা ফিহি দালিলুন যাহির। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি সিনিয়র সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, যেখানে বাহ্যিক কোনো দলিল থাকে না, সেখানে অন্তরের প্রবল ধারণা ফয়সালাকারী হয়ে থাকে। অর্থাৎ বাহ্যিক ভাবে কোনো দলিল নেই, তখন আপনি কি করবেন? প্রমাণ নেই, তখন অন্তরের প্রবল ধারণাটাই ফয়সালাকারী হয়ে থাকবে। এই কায়দাটাও পুরাতন কায়দা, নতুন কায়দা না, এখন শুধু বেশিরভাগ পুরাতন কায়দায় আসবে। যেমন আমরা এর আগে মেসাল দিয়েছিলাম আপনাদেরকে, এর আগে কয়েকটা কায়দা এই কায়দাটা দিয়েছে, এই ধরনের কায়দা, যে কোনো একজন গর্ভবতী মা যদি এমন হয়, বা আহ গর্ভবতী অথবা সদ্য ভূমিষ্ঠ হয়েছে কোনো বাচ্চা, এমন যদি হয়ে থাকে, ওই ক্ষেত্রে ওই মায়ের জন্য তার রোজা রাখতে গেলে যদি তার জীবনের ঝুঁকি থাকে বা তার বাচ্চার জীবনের ঝুঁকি থাকে, এবং দিনদার পরহেজগার কোনো ডাক্তার যদি বলে থাকে, অথবা তার কাছেও যদি প্রবল ধারণা হয় যে আমি রোজা রাখলে আমার পেটে যে বাচ্চা রয়েছে বাচ্চার ক্ষতি হবে, অথবা আমার যে বাচ্চা ছোট বাচ্চা রয়েছে তার ক্ষতি হবে, সে পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে না, তারা বড় ধরনের আশঙ্কার মধ্যে পড়ে যেতে পারে, তখন কি করতে হবে? তার প্রবল ধারণার উপরই আমল করতে হবে, বা এটাই মূলত ফয়সালাকারী হিসেবে গ্রহণযোগ্য হবে, যেটা আমরা এই কায়দার মধ্যে দেখতে পাচ্ছি। আল কলবু হাকামুন ফিমা লাইসা ফিহি দালিলুন যাহির। যেখানে বাহ্যিক কোনো দলিল থাকে না, সেখানে অন্তরের প্রবল ধারণাটাই কি হবে? ফয়সালাকারী হিসেবে গণ্য হবে।
এমনি ভাবে এর আগে আমরা কেবলার উদাহরণ দিয়েছিলাম, কেবলার উদাহরণটা এরকম, বাহ্যিক ভাবে আপনি বুঝতে পারছেন না কেবলা কোন দিকে, তখন কি করবেন? প্রবল ধারণার উপরে আমল করে আপনি একদিকে নামাজ আদায় করে ফেলবেন। তারপরে কায়দাটা দেখেন, 215 নম্বর কায়দা, আল কওলু কওলুল আমিনি মাআল ইয়ামিনি মিন গায়রি বাইয়িনা। আল কওলু কওলুল আমিনি মাআল ইয়ামিনি মিন গায়রি বাইয়িনা। এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি তাপরা রয়েছে, অর্থাৎ উসুলে ইমাম চারখি নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, দলিল ব্যতীত কসমের সাথে আমানতদারের কথা ধর্তব্য হবে। দলিল ব্যতীত কসমের সাথে আমানতদারের কথা ধর্তব্য হবে। অর্থাৎ আহ এটা আসলে এবারতটা ভিন্ন। এটা একটু আগে যে আলোচনা করলাম সম্ভবত মনে হয় 213 নম্বর কায়দা, ওই কায়দাটা এটা। মানে ওই যে আপনাদের বললাম না, বাদী যে বিবাদী, বাদী বিবাদীর যে কথাটা বললাম, বাদী যে থাকবে সে তো দলিল হাজির করবে। আর যে বিবাদী থাকবে, যার হাতে বস্তুটা রয়েছে, জিনিসটা রয়েছে, সে কি করবে? আহ দলিল ব্যতীতই, দলিল লাগবে না, দলিল ব্যতীতই কসমের সাথে সে আহ বলবে যে এই জিনিসটার মালিক আমি। তখন এই কসমটাই তার জন্য ধর্তব্য হবে এবং